অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখন স্ট্রিট ফুড জনপ্রিয় হয়ে উঠেছে। এর প্রধানতম দুটি কারণ, এক, এটা খুবই হাইজেনিক থাকে, আর ২ নাম্বার কারণ হচ্ছে এটা একটু সস্তায় পাওয়া যায়। একটা বার্গার ১০ ইঞ্চি বার্গার হয়তো কোনো একটা বার্গার শপ থেকে কিনতে গেলে ৮০০ টাকার উপর দিয়ে শুরু করতে ৮০০, ১০০০, ১২০০, ১৪০০, ১৬০০, অর্থাৎ ব্র্যান্ড বা মান অনুযায়ী দামের তারতম্য থাকে। ফুটপাতে কিন্তু সেই পিৎজাটি মাত্র ২০০ টাকা থেকে শুরু, সাইজ ভেদে সেটা ৩০০, ৪০০ টাকা পর্যন্ত গিয়ে থাকে। অর্থাৎ যাদের পিৎজা খাওয়ার ইচ্ছা হয় অথচ এত দাম দিয়ে কিনে খাওয়ার সুযোগ কম, তারা কিন্তু ফুটপাতের বিভিন্ন জায়গাতে একেবারে লাইভ পিৎজা মেকিং যেটা হয় সেটাই তারা কিনে খেতে পারেন। দেখতে পাচ্ছেন যে একটা লাইভ পিৎজা দোকান চালাইতে গেলে মোট ৩ জন লোক লাগে। একজন এটাকে রুটিটা প্রথমে মেকিং করেন এবং খামি যেটা সেটি কিন্তু বাসা থেকে তৈরি করে নিয়ে আসেন। সো পিৎজা বানাইতে যে ইনস্টলমেন্ট লাগে সেগুলো দেন। আর একজন আছে যে লোহার যে পাট্টা থাকে সেটাতে করে এটা যে চুলো, সেই চুলোর মধ্যে দেন এবং এটাকে নির্দিষ্ট টাইমে অনুযায়ী সেকটা বা হিটটা দেন। এই যে লাইভ পিৎজা বানানোর ক্ষেত্রে কিন্তু ট্রেনিংটা খুব জরুরি, কারণ আপনি যদি না জানেন যে কতটুকু সময় তাপ দিলে এটা কতটুকু পরিমাণে তৈরি হবে বা নষ্ট হবে না, পুড়ে যাবে না বা স্বাদ নষ্ট হবে না। সো এই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে কথা বলে অনেকগুলো তথ্য জানতে পেরেছিলাম, কিন্তু একটা লক্ষণীয় জিনিস, কেউ তার নিজের রেসিপিটাকে অন্যের সাথে শেয়ার করতে চাচ্ছেন না। ওনার বক্তব্য যে এরকম একটা লাইভ পিৎজা দোকান দিতে গেলে হয়তো সব মিলিয়ে সমস্ত ইনস্টলমেন্ট মিলিয়ে ১ লক্ষ টাকা বাজেট করলে একটা এরকম লাইভ পিৎজা দোকান দেওয়া সম্ভব, এবং এটা দৈনিক উনি এখান থেকে ৫ থেকে ৭ হাজার টাকার মতো সেল করে থাকেন। অর্থাৎ আসরের আজানের পরে উনি ওনার দোকান নিয়ে এখানে বসেন এবং গভীর রাত পর্যন্ত যতক্ষণ মানুষ থাকেন বা চলে ততক্ষণ পর্যন্ত সেল করেন। তবে বাংলাদেশে যে সমস্ত বেকাররা এখনও বসে আছেন, কোনো কাজ করছেন না বা কাজ খুঁজে পাচ্ছেন না, পরিবারের বোঝা হয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে যদি কোনো কাজই দুনিয়াতে ছোট নয়, আপনি যদি ক্ষুদ্র উদ্যোক্তা হতে চান, বিজনেস করতে চান, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বিজনেস বাংলাদেশের করা সম্ভব খুবই কম টাকায় বা কম মূল্যে। সো আপনারা চাইলে কিন্তু এরকম একটা লাইভ পিৎজা দোকান দিতে পারেন। তবে অবশ্যই তার আগে একজন যিনি এই ধরনের ফুড মেকিং করতে খুবই অভিজ্ঞ, তার কাছ থেকে পরামর্শ নেবেন। কী কী জিনিসপত্র ইনস্টলমেন্ট লাগে সেগুলো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেন শুরু করলে অবশ্যই আপনার সফলতা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে আপনার হাতেই। আজকে এই যে লাইভ পিৎজা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে বানানো হয়, প্রথমে রুটিটা বানানো হইলো, দেন তারপরে হচ্ছে সেখানে মেয়োনিজটাকে ব্রাশ করে দেওয়া হলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুচি কুচি করে চিজ দেওয়া হচ্ছে। এরপরে তার আগে যেহেতু এটা চিকেন ছিল সেহেতু চিকেনটা বাসা থেকে রান্না করে নিয়ে আসা, সেটা দেওয়া হলো। এখন এখানে মরিচ সহ আরও ছোটো ছোটো যে জিনিসটা স্বাদটাকে করবেন আর কি, সেই জিনিসটা দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে যে ওনারা এই যে চুলাটি আপনারা দেখতে পাচ্ছেন শিকদার পিৎজা, লাইভ পিৎজা নামে পরিচিত, এটি মূলত